দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প নিয়ে শুরু হয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভা। মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয় এই সভা। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ জানিয়েছেন, সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত প্রকল্প হচ্ছে চট্টগ্রামের আনোয়ারায় প্রস্তাবিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রায় ৮০০ একর এলাকা জুড়ে গড়ে উঠতে যাওয়া এই শিল্পাঞ্চলকে ঘিরে সরকারের প্রত্যাশা ১ লাখ নতুন কর্মসংস্থান এবং অন্তত $৫০০ মিলিয়ন বিদেশি বিনিয়োগ। ৪,১৯০ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১,৭২২ কোটি টাকা, আর প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে ২,৪৬৭ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময়সীমা ধরা হয়েছে ২০২৭ সালের জানুয়ারি থেকে ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত। একসময় ব্যাপক কর্মসংস্থান ও বিনিয়োগের স্বপ্ন দেখানো মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প বাতিল হওয়ার পর এবার নতুন করে চীনা শিল্পাঞ্চলকে ঘিরে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। সংশ্লিষ্টদের মতে, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের শিল্পায়ন, রপ্তানি বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। এখন দেখার বিষয়, একনেক সভায় প্রকল্পটি অনুমোদন পায় কিনা এবং বাস্তবায়নের মাধ্যমে কর্মসংস্থান ও বিনিয়োগের যে বড় লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তা কতটা অর্জন করা সম্ভব হয়। নিউজ ডেস্ক, ইনফিনিটি বাংলা।